বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের অনুশীলনী 10-এর সি অধ্যায়ের 2 নম্বরের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের করাবো। এখানে দেখো 2-এর এ নাম্বার অঙ্কটা উঠানো আছে, এটা যোগজীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে 1 নম্বর পর্বটা গুণনের সূত্র কিভাবে করতে হয় সেগুলো আমার করা আছে। দেখো এখানে 2টা চলক আছে, একটা আছে x আর একটা আছে sin x। তাহলে অবশ্যই আমাকে গুণনের সূত্র বসাইতে হবে। তাহলে গুণনের সূত্রটা এইরকম ছিল, একটা প্রথম ফাংশন আর একটা দ্বিতীয় ফাংশন। তাহলে x কে যদি আমি প্রথম ফাংশন ধরি, তাহলে sin কে ধরবো হচ্ছে দ্বিতীয় ফাংশন dx, সূত্রের মাইনাস যোগস d ভাগ dx প্রথম ফাংশন, আবার যোগস sin x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। চলো আমরা তাহলে এখন যোগজীকরণ করি। sin x এর যোগজীকরণ কি? মাইনাস cos x মাইনাস যোগস অন্তরীকরণ করো, x এর অন্তরীকরণ করলে 1, আর sin x এর যোগজীকরণ হচ্ছে মাইনাস cos x। এই dx-টা মাইনাসটা সবার সামনে রাখো, x cos x। তাহলে এই অংশটা যা আছে তাই থাকবে, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও, প্লাস cos x dx x cos x। cos x এর যোগজীকরণ কি? cos x এর হচ্ছে sin x প্লাস c। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 2-এর বি নাম্বার অঙ্কটা করি। এইটা দেওয়া আছে cos x, আগে ছিল x sin x, এইবার দেওয়া আছে cos x। তাহলে চলো আমরা আগের মতো করে গুণনের সূত্র বসাবো। তাহলে এখানে আছে cos x dx মাইনাস যোগস d ভাগ dx। তাহলে প্রথম ফাংশন আবার যোগস cos x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। ঠিক আছে, এটা হচ্ছে গুণনের সূত্র। দুইটা চলক যখন ইনটু থাকবে অবশ্যই আমাকে যোগজীকরণে গুণনের সূত্র বসাইতে হবে। এখন যোগজীকরণ করো, x cos x এর যোগজীকরণ করলে sin x যোগস x এর অন্তরীকরণ করলে 1 cos x এর sin x dx। প্রথম অংশটা যা আছে তাই রাখো, আবার sin x এর কি হয়? মাইনাস cos x প্লাস c। তাহলে এই মাইনাস মাইনাসে গুণ করে দাও, এখানে sin x মাইনাস মাইনাসে প্লাস cos x প্লাস c। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা একটু আলাদা টাইপের করি। 1-এর সি নাম্বার দেখো, এখানে দেওয়া আছে x sin 3x dx। গুণনের সূত্র বসাও। অবশ্যই আগের মতো করেই হবে, শুধু যোগজীকরণটার ক্ষেত্রে আলাদা হবে। গুণনের সূত্রটা আগে যেভাবে বসালাম ওইভাবেই বসবে, dx মাইনাস যোগস সেকেন্ড ব্র্যাকেট d ভাগ dx প্রথম ফাংশন sin 3x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। সূত্র বসানো হয়ে গেছে, এখন আমরা যোগজীকরণ করব। x
সাইন এক্স এর যোগজীকরণ কি মাইনাস কস এক্স। ঠিক আছে, আমি এখানে গুণ চিহ্ন দিছি, ব্র্যাকেট না দিলেও হবে। কিন্তু এই অংশটা কি এক্স ছিল বলতো? না, 3x। 3x এর অন্তরীকরণ করলে কি হয়? 3, আর যোগজীকরণ হয় তার উল্টা 1/3। ঠিক আছে, যোগ এক্স এর অন্তরীকরণ করলে 1, আর এইটা মাইনাস কস 3x ডট 1/3 dxটা থাকবে। মাইনাসটা সামনে নাও, 1/3 মাইনাসটা করে রাখলাম, তাহলে x cos 3x, এই মাইনাস মাইনাসে প্লাস 1/3 যোগস cos 3x dx মাইনাস x/3 cos 3x, এটা যে কোনো ভাবেই রাখা যায়, সমস্যা নেই। 1/3, আর এখানে হচ্ছে cos x এর হয়ে যায় sin x। কিন্তু এটা কি x ছিল? না, অন্তরীকরণ করলে 3, যোগজীকরণ করলে 1/3, আর যোগ চিহ্ন উঠে গেলে একটা প্লাস c। একটু সাদা লেখো, 3x, এটা দিয়ে এটা গুণ করো, প্লাস 3 3 9 sin 3x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। আমি ইচ্ছে করলে লসাগু করেও রাখতে পারি, অথবা তোমাদের প্রশ্নে দেখবো লসাগু করেও রাখতে পারে, তাদের সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো আমি আর একটা টাইপ করব, একের ডি, সাইনের উপর এক্স এর উপর স্কোয়ার সাইন এক্স ডিএক্স। স্কোয়ার থাকলে কয়বার সূত্র পড়বে? 2 বার। তাহলে চলো আমরা করি। এইটাই প্রথম ফাংশন সাইন এক্স ডিএক্স, সূত্রের মাইনাস, প্রথম ফাংশনের অন্তরীকরণ এক্স স্কোয়ার যোগস সাইন এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, এক্স স্কোয়ার সাইন এক্স এর কি লেখা যায়? মাইনাস কস এক্স। এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে হয় 2x, আর এইটা হচ্ছে মাইনাস কস এক্স ডিএক্স, এক্স স্কোয়ার কস এক্স, মাইনাস মাইনাসে কি লেখা যায়? প্লাস, 2টাকে সামনে যদি রাখি তাহলে এক্স কস এক্স ডিএক্স। এই অংশটা যা আছে তাই থাকবে, 2টাকে ইনটু অবস্থা রাখতে হবে। এক্স কস এক্স এর অন্তরীকরণ আমরা করছি, দেখো এই যে এক্স কস এক্স করছি না, ঠিক ওইটার ক্যালকুলেশন যেভাবে করছে ওইটাই করতে হবে। শুধু 2টাকে আমাদের বাইরে রাখতে হবে, পরে গুণ করে দিলে হবে, না দিলে ওইভাবে রাখে ক্যালকুলেশন করলেই হবে। ঠিক আছে, তাহলে এটা আর শেষ করলাম না, এটা তোমরা শেষ করে নিবা। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে 2 এর f নাম্বার অঙ্কটা আছে, তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। তাহলে করো। তাহলে এখানে আছে e টু দি পাওয়ার 2x, আর এখানে আছে cos x। আচ্ছা দেখো, sin x cos x tan x sec x e টু দি পাওয়ার x ln x e টু দি পাওয়ার x, x এর পরিবর্তে অন্য কিছু থাকলে ওই অংশটা আমরা ধরে নেই, তাই না? কিন্তু এমন কিছু ধরে নিতে হবে যেন এটা অন্তরীকরণ করলে আবার এটা পাওয়া যায়। কিন্তু এটা ধরে নিলাম অন্তরীকরণ করলে কিন্তু এটা পাওয়া যাবে না, কারণ 2x আছে আর এখানে আছে শুধু x। তাহলে চলো আমরা এটা একটু এইভাবে তৈরি করে নিই, একটা x আর একটা x। ঠিক আছে, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়, একটাই x, x যোগ করলে 2x। ঠিক আছে, এইভাবে একটু আমাকে ভাঙায় নিতে হবে, তারপর আমি লিখতে পারি x dx। এখন ধরে নাও, ধরি z ইকুয়াল e টু দি পাওয়ার x, অন্তরীকরণ করো dz e টু দি পাওয়ার x dx। তা মনে করো e টু দি পাওয়ার x dx সমান সমান আমরা dz লিখতে পারবো
ঠিক আছে। আর এইটা সমান সমান জেড লিখলাম, কস তো আছে, এটা সমান সমান জেড, তাহলে ডিজেড। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ডিজেড, কস এটা সমান সমান জেড, এটা সমান সমান জেড। ঠিক আছে, এখন আমরা গুণনের সূত্র বসাবো। এইবার আমরা জেড এর সাপেক্ষে গুণনের সূত্র বসাবো। জেড বাইরে নিলাম, কস জেড ডিজেড মাইনাস টি ভাগ ডিজেড জেড যোগস কস জেড ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড জেড কস লেখা যায় সাইন জেড মাইনাস এটা অন্তরীকরণ করলে 1 আর এটা আছে সাইন জেড ডিজেড জেড সাইন জেড আর এটা হচ্ছে মাইনাস কস জেড প্লাস সি জেড মাইনাস মাইনাসে প্লাস কস জেড প্লাস সি। এখন দেখো তো এখানে জেডটা ধরে নিছিলাম না, জেড এর পরিবর্তে ধরে নিছিলাম ই টু দি পাওয়ার এক্স। যেখানে যেখানে জেড আছে ই টু দি পাওয়ার এক্স বসায় দাও, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে এখানে দেখো 2 এর জি নাম্বার অঙ্কটা, এখানে দেওয়া আছে সাইন রুট এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম ছিল সাইন এক্স কস এক্স ট্যান এক্স সেক এক্স, এক্স এর পরিবর্তে অন্য কিছু থাকলে ওই অংশটা ধরে নিতে হবে। ঠিক তেমন এটাও আমাকে ধরে নিয়ে করতে হবে। তাহলে এখানে ধরো, তাহলে জেড সমান সমান রুট এক্স, অন্তরীকরণ করো, ডিজেড 1/2 রুট এক্স ডিএক্স। তাহলে আমার শুধু লাগবে ডিএক্স, তাহলে এটা এই পাশে পার করে দাও, 2 রুট এক্স ডিএক্স। ঠিক আছে, মানটা বসাই দাও। সাইন এটা সমান সমান কি বসা দিতে পারি আমরা বলো তো, জেড। আর ডিএক্স, ডিএক্স এর পরিবর্তে বসাবো কত, 2 রুট এক্স ডিজেড। তাহলে এখানে কি রুট এক্সটা রাখা যাবে না, কারণ চলক যেহেতু জেডে আসছে, তাহলে এটা সমান সমান আমাকে জেড বসাইতে হবে। 2টা সামনে রাখো, জেডটাকেও সামনে রাখলাম, সাইন জেড ডিজেড। ঠিক আছে, এখন গুণনের সূত্র বসাও। 2টা সবার সামনে রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, জেড সাইন জেড ডিজেড মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিজেড জেড সাইন জেড ডিজেড সাইন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 জেড সাইন এক্স বা সাইন জেড মাইনাস কস জেড, এটার অন্তরীকরণ করলে 1 আর এটা হচ্ছে মাইনাস কস জেড ডিজেড থার্ড ব্র্যাকেট ক্লোজ। 2টে দিয়ে আমি গুণ করে দিতে পারি, আচ্ছা থাক পরে দিচ্ছি। তাহলে জেড মাইনাসটা সামনে নিলাম, কস জেড মাইনাস মাইনাসে প্লাস কস জেড ডিজেড 2 মাইনাস জেড কস জেড, আর কস জেডের যোগজীকরণ করলে সাইন জেড প্লাস সি। 2 দিয়ে গুণ করে খুব বেশি লাভ হবে না, থাক। তাহলে এখানে জেডের মানটা বসাও, রুট এক্স
সাইন রুট এক্স প্লাস সি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে অঙ্কগুলো করাই দিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের আর অন্য কোনো প্রাইভেটের দরকার হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।